আসসালামু আলাইকুম ফ্রেন্ডস। তো আজকে জুস বানাচ্ছিলাম, খাঁটি রসালো আমের জুস। এটা বাড়িতেই বানাচ্ছি আমি। দেখো কতটা গাঢ়। এই যে এদিকে আঠিগুলো বাদ দিয়ে এটা ভালোভাবে অ্যাকচুয়ালি মিক্স করে নিয়েছি, আর জল মিশিয়ে নিয়েছি কিছুটা, নাহলে প্রচুর গাঢ় হয় এটা। দেখো এটা ঢালছি, বুঝতে পারবে কতটা গাঢ়, মানে পড়ছে না, এতটা গাঢ়। দেখছো, এটা আমি নেড়ে দিচ্ছি, তাও দেখো নাড়ছি এতটা, তবুও পড়ছে না। তারপরেও না এটাতে জল মেশানো আছে, এতটা গাঢ়, বুঝতে পারছো? যেহেতু এটা খাঁটি, তার জন্য এটা গাঢ় হবে, এটাই স্বাভাবিক। জল মিশিয়েও যেগুলো আমরা কিনে খাই সেগুলো সাধারণত এরকম হয় না, অনেকটাই পাতলা হয়, আর কালারও মেশানো থাকে। ওগুলো খেয়ে প্রচুর ক্ষতিও আছে, তার জন্য না। তো খাঁটি জিনিস একটু তো ওরকম হবে, তবে খাঁটি জিনিস খেতে গেলে কাটতে হয়। দেখো আমি কত কষ্ট করে অতক্ষণ ধরে নেড়ে তারপরে পড়লো ওইটুকুটা। এবার এটা আমি ফেলে দিব, যে এটা বাদ। তো তোমাদেরকে জুসটা দেখাই, দেখো এই যে মানে ফাইনালি জুসটা রেডি। আমি আর পারছি না, এখনও অনেকটা আছে ছেঁকতে। তো ও যেহেতু প্রচুর সময় লাগছে, তো আমি আর ছেঁকবো না। তো হয়ে গেল। এবার বরের জন্য ঢেলে নিয়ে ওকে দিয়ে আসবো, তাহলেই হয়ে যাবে। জুসটা ওই খেতে চেয়েছে, তাই ওর জন্য করে দিলাম, নাহলে এত খাটনি করে এখন কেউ জুস বানাই না। তো চলো দিয়ে আসি। তো ফাইনালি আমি দিতে চলে আসলাম আমার বরকে। এই যে উনি এখানে শুয়ে শুয়ে কিছু একটা করছে, তো আমি চলে এসেছি। তো ফাইনালি ওকে দিয়ে দিলাম। তো আজ